নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। ছানার পাতুরি একটা নিরামিষ দিনের জন্য ভীষণ সুন্দর একটা রেসিপি। আমিষ দিনে বা জামাই ষষ্ঠীর স্পেশাল হিসেবেও আপনি অনায়াসেই প্রথম পাতে ছানার পাতুরি দিতেই পারেন। আমরা এই সমস্ত কিছু মশলা নিয়েছি, দুরকম সর্ষে, পোস্ত এবং নারকেল। আমি ডেসিকেটেড কোকোনাট নিয়েছি, আপনি অবশ্য করেই তাজা কোকোনাটও নিতে পারেন। সব কিছুকে গ্রাই করে একটা শুকনো একটা পেস্ট আমরা তৈরি করব। খুব বেশি জল কিন্তু অবশ্যই দেবেন না। এখানে কিন্তু জলটা কম দেওয়ার চেষ্টা করবেন, যতটা মিনিমাম জল দেওয়া যায়। ছানাকে আগে ভালো করে কাটিয়ে নিয়েছি, আর ছানাটার মধ্যে আমি প্রথমে দিলাম নুন, আর তারপর এখানে পরপর মশলাগুলো দিতে থাকবো। এখানে হলুদ দিতে হচ্ছে একটুখানি, সামান্য একটু হলুদ দেবেন। আচ্ছা, একটুখানি চিনি দেব, কারণ এটা টক ঝাল মিষ্টি এরকম একটা টেস্ট আসবে, ভীষণ সুন্দর। আপনার কাছে গন্ধরাজ লেবু থাকলে অবশ্যই দিতে পারেন। মাস্টার্ড অয়েল মাস্ট অবশ্যই দেবেন, তবে ঝাঁঝটা বুঝে দেবেন কতটা আপনি দিচ্ছেন। আর এই রকম থকথকে হবে এই রকম মিশ্রণটা, এই বাটা মশলাটা দিয়ে দেব। সব কিছুকে খুব ভালোভাবে তৈরি করব। জামাই ষষ্ঠীর দিন জামাইকে অনেক কিছু রেঁধে বেড়ে খাওয়ানোর ব্যাপার থাকে আপনার, তাই একদিন এই সাইডে এই একটা ডিশ যদি রেখে দেন, খুব সহজে তৈরি হয়ে যাবে, অথচ খুব হালকা, গরমের জন্য একদম পারফেক্ট, আর সেই সাথে একেবারে সুন্দর। কলা পাতাটাকে ওভেনের ওপরে এইরকমভাবে আমরা কিন্তু একটু সেঁকে নেব। এছাড়া আপনি ব্লাঞ্চও করতে পারেন। জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে চিমটার সাহায্যে কি করে ব্লাঞ্চ করবেন আপনি, তার জন্য আমার মোচার পাতুরি বা ইলিশ পাতুরি এই রেসিপিগুলো কিন্তু ট্রাই করতে পারেন। তো সেখানে আমি দেখিয়েছিলাম। এবার দেখুন এইরকমভাবে আমরা এই সুন্দরভাবে পাতাটা সেঁকা হয়ে গেছে। কেন সেঁকলাম বলুন তো, যাতে ফোল্ড করলে কলা পাতাটা ছিঁড়ে না যায়। এবার একটা বড় পাতার মধ্যেই আমি এখানে একবারে দিচ্ছি এই পাতুরির সমস্ত অংশটা। আপনি ইচ্ছা করলে টুকরো টুকরো করে দিতে পারেন, তারও রেসিপি আপনি পেয়ে যাবেন আমার চ্যানেলেই। তো সেখানে আমি লাউ পাতা দিয়ে করেছিলাম, আর আজকে দেখুন আমি কলা পাতায় করছি। এইরকমভাবে ফোল্ড করব। কলা পাতাকে ছোটো ছোটো টুকরো করতে পারেন। আমার যেহেতু ছোটো গাছ, বেশি পাতা আমি পাইনি, তাই এইরকমভাবে একটা পাতার মধ্যেই এইরকমভাবে ভালো করে ফোল্ড করব। একদম ভালো করে ফোল্ড করে একটা এক্সট্রা অংশকে কাট করে দিলাম। আর এবার ভালো করে সমস্ত দিক, চারটে দিক ভালো করে আমরা এইরকম ভাঁজ করে নিচ্ছি। আর এইভাবে আমরা সুতো দিয়ে বেঁধে দেব। সুতো দিয়ে বেঁধে দেব। এটা আমরা একসাথে করছি, মানে ফুল ফ্যামিলি যাতে একসাথে এরকমভাবে একই জায়গায় তৈরি হয়ে যায় সেরকমভাবে করছি। আপনি ইন্ডিভিজুয়ালিও কিন্তু করতে পারেন। ইন্ডিভিজুয়ালি আমি এর আগে দেখিয়েছি বলে আজকে এইভাবে দেখাচ্ছি। এবার সুতোটাতে কিন্তু আমি গিঁট পাকাইনি, একদম সমানভাবে রেখেছি। ফ্রাইং প্যানটা এতক্ষণ গরম হচ্ছিল, আর এবার এর মধ্যে দিয়ে দেব তেল। আপনি জলের ভাপে সেদ্ধ করতে পারেন, কিন্তু আমি আজকে একটু এরকম ভেজে নিয়ে করব। এতে করে কি হবে, খুব ভালো একটা ক্রাঞ্চি ব্যাপারও আসবে, আর বেশ সুন্দর একটা টেস্ট আর গন্ধ আসবে। তো এইরকমভাবে কলা পাতাটা দিয়ে দেবো, আপনি চাপা দিয়ে দিন এর উপর দিয়ে। আর এবার মোটামুটি ধিমে আঁচে 15 মিনিট একদিকে, আবার এটাকে টঙের সাহায্যে উল্টে দিয়ে 15 মিনিট বা খুন্তির সাহায্যে 15 মিনিট আর একটা দিকে এইভাবে রান্না করুন। আঁচটা ধিমে রাখবেন, খুব ধিমে আঁচ এটা রান্না হবে, ভীষণ সুন্দর লাগবে। এই প্রসঙ্গে একটা কথা মনে পড়ে গেল, আমার না ভীষণ সুন্দর পাতুরি সন্দেশের একটা রেসিপি আছে। এই সমস্ত পাতুরিগুলোর রেসিপির লিঙ্কগুলো আমি আই বাটনে দিয়ে দেবো, আর আপনি এছাড়া চ্যানেলে গিয়েও দেখে নিতে পারেন। তো আমাদের পাতুরি রেডি। আমরা এটাকে এইরকমভাবে সার্ভ করব, কিংবা আমরা এটাকে কাট করে দেবো। এরকমভাবে কাট করে দিলাম। প্রচণ্ড গরম, আমি এখানে সুতোটা ছাড়িয়ে খুলতে পারছি না, অথচ আমাকে এক্ষুনি সার্ভ করতে হবে। তো সেই জন্য, আর অফিসের ব্যাপার বুঝতেই পাচ্ছেন। এই দেখুন আমাদের পাতুরি একদম রেডি। এইভাবেও সার্ভ করতে পারেন, বা আপনি এর থেকে একটু একটু করে স্কুপ করে তুলে নিয়েও কিন্তু সার্ভ করতে পারেন, যেমনটা আপনি একদম প্রথম ছবিটাতে দেখতে পেলেন। তো দেখুন এইরকমভাবে আমরা সার্ভ করেছি। হ্যাঁ, পাশে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস আছে, আরও অনেক রকমের পদ। তো এইভাবে আমরা এখানে সার্ভ করে দিচ্ছি। খুব টেস্টি, আর এই দিয়ে বেশ অনেকখানি ভাত খাওয়া হয়ে যাবে, এইটুকুনি বলতে পারি। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, নোটিফিকেশনটা অন করতে ভুলবেন না। ধন্যবাদ।